হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যাসপিরেশনাল স্টাডিজ। আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে অ্যানথ্রোপোলজি যে অপশনাল সাবজেক্টটা আছে এটাকে কিভাবে প্রিপেয়ার করতে পারো ফর WBCS মেন্স 2022। তো দেখো, ফার্স্টেই যেটা বলবো কি কিছু জিনিস হ্যান্ডি রাখতে হয়, কিছু রেডি রাখা দরকার। সেটা হচ্ছে গিয়ে কি দুটো জিনিস মাস্ট যেটা একদম রেডি রাখবে সেটা হচ্ছে গিয়ে সিলেবাসের প্রিন্ট আউট নিয়ে নিতে পারো, আর সঙ্গে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। সিলেবাসের কথাটা কেন বলছি, বিকজ সিলেবাসটা যদি স্টাডি না করে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কীভাবে এগোতে হবে এই সাবজেক্টটাকে নিয়ে। সিলেবাসে দেখতে পাবে দুটো পার্টে ডিভাইড করা আছে, পেপার 1 অ্যান্ড পেপার 2। এই পেপার 1 অ্যান্ড পেপার 2 যেটা আছে ইচ কনসিস্ট অফ 200 মার্কস, ডেসক্রিপটিভ করে আছে, আর টোটাল 400 মার্কসের। এইটাতে অ্যানথ্রোপোলজি অপশনালটার জন্য যেটা মনে রাখবে যে মেনলি হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্ট, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল অ্যানথ্রোপোলজি আছে, মানে মেন। তাছাড়া বাকি কিছু প্রি হিস্টোরিক অ্যানথ্রোপোলজি অন্য পার্টগুলি আছে। যখন শুরু করবে তখন যেটা করবে, ফার্স্টেই যে সিলেবাসের যে পার্টটা আছে ওটাকে 2-3 বার দেখবে সিলেবাসটাকে। এটা কেন বলছি, যে একটা আইডিয়া পাওয়া যায় যে কিভাবে প্রসিড করব, কি কি চ্যাপ্টার আছে, কিভাবে কভার করার আছে ব্যাপারটাকে। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলি দেখলে আইডিয়া পাবে কোন চ্যাপ্টার থেকে কীরকমভাবে কোয়েশ্চেন্স আসছে, কিভাবে আমাকে চ্যাপ্টারগুলি কভার করতে হবে, কোন কোন চ্যাপ্টারের উপরে বেশি এমফাসিস দিতে হবে। নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে কি বুক লিস্ট, কী কী বুকস ফলো করে থাকবে। তো এইটার ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই বুকটা মেনশন করতেই হয় সেটা হচ্ছে গিয়ে অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইড বাই ডক্টর বিবেক ভাসমি। এই যে বইটা আছে এটাতে দেখবে পেপার 1 পেপার 2 মেজরিটি পার্ট কভার হয়ে যাচ্ছে, কোয়েশ্চেন আনসার ফরম্যাটে দেওয়া আছে এবং চ্যাপ্টার্সগুলি খুব ভালোভাবে কভার করা আছে। যদি শর্ট টাইমের মধ্যে কভার করতে হয় তাহলে কিন্তু এটা বেস্ট বুক। ইনফ্যাক্ট এখান থেকে আনসার কিভাবে লিখতে হয়, কিভাবে হচ্ছে গিয়ে অনেক বড় টপিককে শর্টে প্রিসাইজে লেখা যায়, সব কিছু এখানে খুব দারুণভাবে দেওয়া আছে। তাছাড়া ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির জন্য পিনাথের বই, ট্রাইবাল অ্যানথ্রোপোলজি আর ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি এই দুটোর সেপারেট বুক আছে। সেখানে ট্রাইবাল ইন্ডিয়া আর ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির যে বইটা আছে নাদিম হাসনানের, এই বইটা দরকার, মানে এই দুটো বই দরকার পড়ে। তো যখন পড়তে নেবে তখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে সবসময় ট্যালি করে নেবে, আর যে সিলেবাসটা আছে সেটাকে সর্ট আউট করে নেবে যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির আন্ডারে কতটা চলে আসছে, বাকি হচ্ছে গিয়ে ট্রাইবাল অ্যানথ্রোপোলজি বা ট্রাইবাল ইন্ডিয়ার আন্ডারে কতটা পার্ট আছে, আর হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির আন্ডারে কতটা চলে আসছে। নিজেই পার্ট বাই পার্ট নিজের সুবিধা মতন সিলেবাসটাকে ডিভাইড করে নেবে। আনসার রাইটিং প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট। যদি সেটা নাও পারো, কিছু টপিক, যে টপিকসগুলি পড়ছো এভরিডে অল্প কিছুটা পার্ট নেবে, নিয়ে লেখাটা প্র্যাকটিস করবে। যেটা হয় এক্সাম হলে গিয়ে ওই টাইমের মধ্যে অনেকটা পার্ট কভার করা, লেখা খুব ডিফিকাল্ট হয়ে যায় 3 আওয়ার্সের মধ্যে, যদি এই রাইটিংয়ের ফ্লোটা না থাকে, স্পিডটা না থাকে। সেটা একটা জিনিস করবে। আনসারগুলি যখন হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবে, কিছু কিছু ক্ষেত্রে দেখবে সাপোজেডলি যেমনি প্যালিওলিথিক টুলসের পার্টটা, ওখানে কিন্তু ডায়াগ্রামস দরকার পড়ে। তো এই ডায়াগ্রামস প্র্যাকটিস করা, যেখানে যেখানে আছে ডায়াগ্রামসগুলি, এগুলিও আগের থেকে করতে হবে। যখন পড়তে নেবে অ্যানথ্রোপোলজি তখন কিন্তু এরকমভাবে সিলেবাসটা দেখে ঘাবড়ে যেও না। সিলেবাসটাকে ভালোভাবে অবজার্ভ করলে বুঝতে পারবে যে চ্যাপ্টার ওয়াইজ যে দেওয়া আছে, মোস্ট প্রবাবলি পেপার 1-এ 18টা চ্যাপ্টার্স আছে আর পেপার 2-তে 10টা চ্যাপ্টার্স আছে। তো এগুলি হচ্ছে গিয়ে কি মেন যে একটা চ্যাপ্টারকে বা একটা টপিককে কিন্তু পার্ট বাই পার্ট করে দেওয়া আছে, এরকম অনেকটা দেখলে বুঝতে পারবে। ভালো করে দেখতে হবে জিনিসটাকে। তারপরে হচ্ছে গিয়ে এটা বলার যে এমনিতে তো যা বললাম, যে বুকসগুলি পড়লাম, যে রিসোর্সেসগুলি বললাম, এখান থেকে মেজরিটি পার্ট কভার হয়ে যাবে, কিন্তু তাতেও কিন্তু দেখবে যে কিছু পার্ট হয়তো মিস আউট করে যাচ্ছ, এখানে হয়তো পাচ্ছ না। তার জন্য রেফার করতে হবে অনলাইন রিসোর্সেসকে, সেখান থেকে পেয়ে যাবে, বা অনেক নোটস আছে আরও যেখানে এগুলি পাওয়া যায়। তবে মেজরিটি পার্ট কভার হয়ে যাবে। আর অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইড যে বইটা আমি বলবো, এটাকে রেফার করাটা সত্যিই খুব দরকার। তো এটাই বলার, পড়াটা এখান থেকে স্টার্ট করতে পারো ভয় না পেয়ে।
ইজিভাবে হয়ে যাবে, জিনিসগুলিকে একটু সিঙ্ক্রোনাইজড ওয়েতে দেখো, ব্যাস এটুকুই বলার। যদি মনে হয় কোনো রকম হেল্প পেলে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।